ওই চাপাই নবগঞ্জের আমের গাছ লাগাছে 5 বছর আগে। এবার জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর এক ছেলে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয় 5টা বছর হলে কষ্ট করে বাগান করতেছি, এখন পর্যন্ত একটা আম আমি খাইনি, আমার বাচ্চা কাচ্চা খাই নাই, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছ চড়ছে। তাকায় দেখে ওর বাপ ফেলে আম পাড়ে আর বস্তা ভরায়। তখন গাছের নিচে বসে বাগানওয়ালা কান্দের বলে বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আমাদের বাংলাদেশের অবস্থাও হয়েছে তাই। জোরে কোন কথা ঠিক? ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, আপনি মাঝখানে দাঁড়ালেন কেন? আহা, দাঁড়ানো চলবে না তো। মাদ্রাসার ছাত্ররা কি ব্যাগ নিয়ে নামছে? দেখা যায় না তো, এই মাঝখানে তো একজনও নয়, ও একজন দেখা যায়। 1 2 জন দিয়ে কি সারা রাত ধরে আদায় করবে? 5 মিনিট টাইম। এই 5 মিনিটের মধ্যে আদায় হলো না হলে আমার ওয়াজ শুরু করা লাগবে। হ্যাঁ, আমি আপনাদেরকেও আদা দিয়েছি, ওয়াজ শোনার লাগবে। আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের জীবনেরও শেষ হতে পারে। বসেন, যারা সাইডে দাঁড়ায় আছেন আপনারা গ্যাঞ্জাম করতেছেন, বসেন বসেন বসেন, সবাই বসেন। হ্যাঁ, ওই যে আদায় করতেছে ব্যাগের মধ্যে দিয়ে দেন ভাই, যাই যা পারেন। এই মাদ্রাসার 70 জন আবাসিক ছাত্র, এরা গেল কোথায় রে? ভিতরে পাঞ্জাবি নিয়ে নামো, পাঞ্জাবি এভাবে নিয়ে নামো, তাড়াতাড়ি আদায় করে নাও, তাড়াতাড়ি করে নাও। মাঝখানে একজনকে দেখা যায় না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই শোনেন, ওয়াজ শোনেন। এই দিক তাকান। কি ওয়াজ করবো, কোন দিকে তাকান? হ্যাঁ, বক্তার দিকে তাকান লাগবে। বক্তা যদিও কালো হয়, তারপরও চেহারা দেখলে কি সোয়াব না পাপ? তা আমার দিকে তাকাবেন না, হ্যাঁ, অন্য কোনো দিকে না। আর যেখানে আদায় হচ্ছে সেখানে পকেট থেকে বের করে যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আর যারা অজাতা উঠে যাচ্ছেন, অজাতা কি জন্য আইলেন আর হঠাৎ উঠলেন, যাচ্ছেন, বসতেছেন, আসতেছেন, ব্যাপার কি? এই কোরআনকে আল্লাহ বলেছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। পেশাব লাগার পরেও এই কোরআনের ইজ্জতে বরকতে যারা পেশাব করতে উঠবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আর সামান্য পেশাব লাগছে, আপনি কোরআনকে ওভারটেক করে উঠে যাচ্ছেন, যান, এমন পেশাব শুরু হবে শেষে পলিথিন দিয়ে ঘুম পাড়া লাগবে। কি আল্লাহর কোরআন কি আপনারা কি মনে করতেছেন? এটা কি আমার কথা না কার কথা? পড়েন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলম। কোরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এটা আমি স্লোগান, কোনো রাজনীতির স্লোগান না। অনুনাজ্জিলু মিনাল কোরআন, এরই বাংলা হলো সব সমস্যার সমাধান। কোরআন ছাড়া অন্য কারো কাছে সমাধান আছে নাকি? আপনারা সেই কোরআনের মাহফিলে এসে সূরা মুলক 29 পারার প্রথমে যে সূরা আছে নাম হলো সূরায়ে মুলক, সেই সূরা মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে, তাফসির হবে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আবু বকর ভাই আপনি এত গরম হওয়ার কারণ কি জানতে চাই? আবু বকর বললেন, ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। কি বুঝলেন?
মাঝে মাঝে নরম কেউ গরম হওয়া। বাংলার মুসলমান কি নরম না? জোরে কোন নরম না? বাংলার মুসলমান আমার এলাকার, শোনেন, আমার এলাকায় গিয়ে আকাশ নামে একটা হিন্দুর দোকানদার অনেক দিন হলে দোকানদারি করতেছে। আমি বললাম, ভাই তুমি তো বহুদিন হলে দোকানদারি করতেছ, তুমি সত্যি করে বলো আজ পর্যন্ত কোনো মুসলমান তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? ও বলতেছে, মামা আল্লাহর শপথ করে বলতেছে, হিন্দু হোক ভগবান বাদ দেয়, আল্লাহর শপথ করে বলতেছে আমরা মনে হয় বাংলাদেশে জামায় আদরে আছি, জামায় আদর। আমাদের বাংলার মুসলমান সবচাইতে ভালো, বিজাতীয় উপরে কোনো অত্যাচার করে না। জোরে কোন ঠিক? আমাদের বর্তমান সরকার সেটাই চায় যে আমরা মিলেমিশে সবাই থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। আবু বকর বললেন, ওমর তুমি যে দুই সন্তানকে বেদব বললে, তুমি তাদেরকে চিনো? তুমি যে বললে এই দুইটা বেদব, তুমি কি তাদের চিনো? ওমর ফারুক মুস্কি হাসি দিয়ে বললেন, চিনবো না কেন, এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। ওমর ফারুক যদি বলতেন এরা দুইজন আলীর সন্তান, তাহলে বলা কি ঠিক হতো? কি বলছে? আলিয়ার। আমি যখন বিয়ে করছি, শোনেন, আমি যখন বিয়ে করছি 91 সালে, তখন কাজী সাহেব আমাকে বলতেছে আপনার বাপের নাম কি? আমি বাবার নাম লিখে দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু আমার জামাই যখন আমার মেয়েকে বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগলো মাও লাগলো, ব্যাপার কি রে? কি কন মুরব্বী, আমাকে বিয়ে খালি বাপ দেওয়া হয়নি? কথা কন না কেন? কথা কন লাগবি তো, সব দিয়ে আমার ওয়াজে ঘুম ধরবে? কি ঘুম ধরতেছে না বুঝতেছে? আমরা যারা মুরব্বী, এখানে যারা মুরব্বী আছেন, আপনারা বিয়ে করছেন, বিয়েতে কি মায়ের নাম লাগছে? কিন্তু এখন একটা মাদ্রাসা আছে, আমার দিকে তাকান তাকান। একটা ছাত্র, তার বয়স হলো, তার মাত্র 7 বছর, নাম হলো আব্দুল্লাহ। পেশাব করবার আসা খালি কাশে। আমি মাদ্রাসার মোহতামিমকে ডাক দিয়ে বললাম, হুজুর এই যে আব্দুল্লাহ পেশাবখানাতে আসা কাশে, আর কি কাশের ওষুধ নাই? আসমান ডাকতেছে, কোনো অসুবিধা নাই, আপনারা ও ডাকের দিকে খেয়াল করেন না, কারণ আল্লাহ কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাদের ভালোবাসে না। জোরে কোন বাসীকে বাসে না? আপনারা বলেন তো, যতক্ষণ এরিয়ার মধ্যে থাকবেন ততক্ষণ নিরাপদ না বাইরে নিরাপদ? ভিতরে নিরাপদ। হ্যাঁ, কে বোঝেন না? ভিতরে নিরাপদ না বাইরে নিরাপদ? মশা যখন কামড়ায় তখন মশারির ভিতরে নিরাপদ না বাইরে নিরাপদ? মাঘ, পৌষ মাঘ মাসে ল্যাপের ভিতরে নিরাপদ না ল্যাপের বাইরে? তা আপনারা যতক্ষণ ভিতরে থাকবেন ততক্ষণ নিরাপদ, কোনো চিন্তা করবেন না, কারণ আল্লাহ পরীক্ষা করতে পারে। ভাই আসেন তো, কি বলতেছিলাম? আব্দুল্লাহ কাশে। তো মোহতামিম বলতেছে, হুজুর এটা আসল কাশ না। আমি বললাম কি জন্যে কাশে? ও বের হয়ে আসুক, জিজ্ঞাসা করেন। তা আব্দুল্লাহ যখন বের হয়ে আসলাম, জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ পেশাব করবার গিয়ে কাশিস কেন? তখন বলতেছে, হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমি 7 বছরের বাচ্চায় মাথায় হাত দিয়ে কইলাম, তোর দাদা মরছে? কয় না। তোর বাপ মরছে? কয় না। তো তোর এখনই কবরের চিন্তা কেন? তুই যে বললি ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। তো আমার পেশাব যখন শেষ হয়েছে, তখন আমার মন বলতেছে যদি কিছু থাকে, এই জন্য একটা কাজ দিয়া আঙ্গুল দিয়ে দেখলাম সামান্য বের হয়েছে, আমার মনে হয় আরও আছে, আবার কাজ দিলাম, দেখি বের হয়নি। এরপরে পানি খরচ করলাম, এরপরে উজু করতেছে। আমি কইলাম, আব্দুল্লাহ এই শীতের মধ্যে উজু করবি কেন? বলে, হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন স্পর্শ করতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। আগে মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা। আমাদের মধ্যে কেউ জেলখানাত গেলে আপনারা চাষটালি গল্প করেন, অমুক হুজুর জেলখানাত গেল, অমুক, আরে জেলত গেল ওই আসল মুমিন হলো। জোরে কোন কথা ঠিক?
কই অমুক হুজুরক পুলিশ খুঁজতেছে, খুঁজবি তা। জয়পুরহাট থেকে এক মুয়াজ্জিন আমাকে সালাম দেয় মোবাইলে। আমি ওয়ালাইকুম সালাম বলে বললাম, মুয়াজ্জিন সাহেব কেমন আছেন? আমাকে বলে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি মুয়াজ্জিনকে বললাম নাউজুবিল্লাহ কেন? বলে নাউজুবিল্লাহ বলার কারণ হলো আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকেছে আর পাওয়া যাচ্ছে না। আমি কইলাম মুয়াজ্জিন ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি হিরোইনের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি খারাপ কাজ করে? মুয়াজ্জিন রাগ করে বলতে যে হুজুর আপনি কি ফাজলামো করতেছেন? আমাদের এলাকায় আমাদের ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই। তা আমি বললাম তোমার গ্রামে কি চোর ডাকাত নাই? বলে হ্যাঁ আছে। তো তাদের বাদ দিয়ে ইমামকে কেন খুঁজতেছে? মুয়াজ্জিন বলতেছে আজকে বলবার পারবো না, এটা তদন্ত করা লাগবে। যখন দলিল দস্তখত করছেন তখন কি মায়ের নাম লাগছে? কিন্তু এখন মায়ের নাম দরকার আছে না নাই? বিএনপির সময় মায়ের নাম লাগে নাই, এরশাদ চাচার সময় মায়ের নাম লাগে নাই, কিন্তু বর্তমান সরকার যেদিন থেকে ক্ষমতায় আইছে সেদিন থেকে বাবা ও মা দুটাই লাগছে। জোরে কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই সরকার এই দিক দিয়ে আরো জোরে জোরসে বলেন ভালো। ভারত যখন রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিল না, চীন যখন রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিল না, বর্তমান প্রধানমন্ত্রী কি বলেছিল যে আমরা দরকার হলে 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, এরপরেও রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিব, বলে নাই? যেরকম বলে নাই। তাহলে এই কাজ কি সরকার খারাপ করছে না ভালো করছে? তাহলে সরকার ভালো যেগুলো কাজ করছে এগুলো ভালো বলতে আমাদের অসুবিধা আছে? আমরা যখন সরকারের ভালোগুলো বলবো তখন আওয়ামী লীগ ভাইরা বলবে হুজুর তো আমাদেরই লোকরা। কিন্তু হঠাৎ যখন 2-1টা বিরুদ্ধে যাবে তখন আবার বলবে না হুজুর আগে যা ছিল এখনো তাই। এইটা তো ঠিক না, কারণ যার প্রশংসা আছে তার সমালোচনাও থাকবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, শুধু একজন মানুষের কোন সমালোচনা নাই, তিনি হলেন মুহাম্মাদুর, যার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, স্বয়ং আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্যে আমরা যাকে তাকে নেতা মানি না, আমরা সেই মহামানবকেই নেতা মানি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, এটা কি মেম্বারের স্লোগান? তো বিশ্বনবীকে নেতা বলবেন এরকম প্যানা স্লোগান দিলে তো হবে না। যারা নবীর সুপারিশ চান জবান খুলে স্লোগান দিতে হবে, পারবেন না? আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো, হ্যাঁ ফুলের চাইতেও। আমার নবীকে কারো সঙ্গে তুলনা করা যাবে না। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা একমাত্র আল্লাহর পরেই আমাদের নবী। এই জন্য আমি যেই বলবো বিশ্বনবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্বনবীর চরিত্র আলহামদুলিল্লাহ। ওমর ফারুক বললেন চিনব না কেন? এই 2টা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে, এদের আরো। ওমর ফারুক বলেন আবু বকর ভাই এই 2 পিসকি মানে ছোট বাচ্চাদের আমাদের বগুড়াতে পিসকি কয়, আপনারা কি কন? ছোট বাচ্চা কন। এই 2 জনের অন্য কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে ওমর এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো?
ওমর ফারুক বললেন 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন আমি কাফের ছিলাম। আবু বকর বলে ওমর আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনে 27 বছর তুমি কুফরি করেছো, আমার জীবনে আমি 35 বছর কুফরি করেছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক চিৎকার করে বলতেছে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আপনারা কি এই চিন্তা কোনোদিন করছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি? সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহর প্রশংসা আমরা করব। আল্লাহ কোরআনে বলেছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেই ধর্ম কখনো কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের আমরা মুসলমান। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এটা কয় নম্বর গেল? আল্লাহর প্রশংসা করার 2 নম্বরটা শুনবেন না? আমি 3টা বলবো। কয়টা বলবো? 3টা বলেই ওয়াজ শুরু করব। 2 নম্বর হলো আমরা বিশ্ব নবীর উম্মত। কি নবী? যেই নবীর উম্মত হলে লাভ কি জানেন না? ও খালি জান্নাত পা, খালি জান্নাত, খালি জান্নাত। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কে যাচ্ছে? যাওয়ার সময় দেখে শীষ আলাইহিস সালাম তার ছেলে রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ আলাদা, এইরকম সিনা টান করে। কতগুলো লোক বসে না, বেদবের মতন বসে না, চেয়ারের উপর বসছে, পায়ের উপর পাওতে এরকম ঝোঁকাচ্ছে। তো এখন সিনা টান করে বসে আছে। তা আদম বলতেছে, বাবা শীষ, তোমার বসার সাইজ এরকম বেসাইজ কেন? তো শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম ভাব। আদম বলে কিসের গরম? শীষ বলতেছে 3 কারণে। 1 নম্বর কারণ হলো আপনি বাবা নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী, আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি জান্নাতের হুর। শীষ আলাইহিস সালাম কিন্তু দুনিয়াতেই বেহেশতের হুরকে বিয়ে করছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কয় কারণ? 1 নম্বর কারণ হলো বাপ, 2 নম্বর কারণ হলো নিজেও, 3 নম্বর কারণ হলো বউ জান্নাতের হুর। আদম চোখের পানি বের করে বলতে যে শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পায়গাম্বার নবী মুহাম্মাদের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরি জাহানের পায়গাম্বার নবী মুহাম্মাদের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। তখন কি আমাদের নবী দুনিয়াতে এসেছে? দেখেন, নবী দুনিয়াতে আসে নাই, অথচ সেই নবীর উম্মত হতে পারলে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ তো লাভ দিয়ে খাড়া আছে, খাড়া হওয়া বোঝেন না? বাবা আপনি কন কি, আপনি বলেন কি? আদম বলতেছে তুই জানিস না, জানি আমি। যখন আল্লাহ আমাকে বেহেশত থেকে বের করে দিল, আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ বিনা দোষে। ওই সময় আদম নবী একটা গান গাইছিল, গানটা গাবো? বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজনা। দুনিয়াটা কি? জেলখানা। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা। আমাদের মধ্যে কেউ জেলখানাত গেলে আপনারা চাষটালি গল্প করেন, উমুক হুজুর জেলখানাত গেল, উমুক, আরে জেলত গেল ওই আসল মুমিন হলো। জোরে কোন কথা ঠিক? উমুক হুজুর পুলিশ খুঁজতেছে, খুঁজবি তা
জয়পুরহাট থেকে এক মুয়াজ্জিন আমাকে সালাম দেয় মোবাইলে। আমি ওয়ালাইকুম সালাম বলে বললাম, মুয়াজ্জিন সাহেব কেমন আছেন? আমাকে বলে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি মুয়াজ্জিনকে বললাম, নাউজুবিল্লাহ কেন? বলে, নাউজুবিল্লাহ বলার কারণ হলো আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম, আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকেছে আর পাওয়া যাচ্ছে না। আমি কইলাম, মুয়াজ্জিন ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি হিরোইনের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি খারাপ কাজ করে? মুয়াজ্জিন রাগ করে বলতেছে, হুজুর আপনি কি ফাজলামো করতেছেন? আমাদের এলাকায় আমাদের ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই। তা আমি বললাম, তোমার গ্রামে কি চোর ডাকাত নাই? বলে, হ্যাঁ আছে। তো তাদের বাদ দিয়ে ইমামকে কেন খুঁজতেছে? মুয়াজ্জিন বলতেছে, আজকে বলবার পারবো না, এটা তদন্ত করা লাগবে। মুয়াজ্জিন 3 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম, কি দোষ ভাই? বলে, ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে হবে। গোটা বাংলাদেশ ভালো রাখার জন্য ইমাম আল্লাহর দল করে। আর সেই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তো কাক খুঁজবি? চোরক খুঁজবি? জেলখানাত গেলি কে? হুজুর জেলখানাত গেল। আমাদের বাবা দুঃখে গানটা গাইছে, আর একবার গাবো। বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমাই দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজনা। আল্লাহ বলে, আদম বিনা দোষে তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিচ্ছে, এ খবর তোমারে কে দিল? আমি যে বিনা দোষে তোমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছি, এই খবর তোমাকে কে দিল? আদম বলতেছে, আমার বিবেক আছে। আমার কি আছে? বিবেক। বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলুন। যদি বিচারকের আসনে বসে থাকে আর বিচারকের বিবেক যদি না থাকে, তাহলে ভালো মানুষ কোনোদিন ভালো বিচার পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 5 বছর হলে ওই চাঁপাই নবগঞ্জের আমের গাছ লাগাছে, 5 বছর আগে। এবার জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে পাক আম পাড়তেছে, আর এক ছেলে ব্যাগের মধ্যে ঢুকেছে। বাগানের মালিক কয়, 5টা বছর হলে কষ্ট করে বাগান করতেছি, এখন পর্যন্ত একটা আম আমি খাইনি, আমার বাচ্চা কাচ্চা খাই নাই, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে, এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছত চড়ছে। তাকায় দেখে ওর বাপ ফেলে আম পাড়ে আর বস্তা ভরায়। তখন গাছের নিচে বসে বাগানওয়ালা কান্দার বলে, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আমাদের বাংলাদেশের অবস্থাও হয়েছে তাই। ধরে কোন কথা হচ্ছে? এর নাম কি? এ কথার দিকে খেয়াল করেন। আদম বলতেছে, আল্লাহ আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলতেছে, কেমনে বুঝলা? বলে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, আমি গন্ধম ফল খাইনি, হাওয়াজ আমারে গন্ধম শরবত করে খাওয়াইছে, এটা আমি জানবার পারিনি। যখন জানবার পারছি, আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করেছি। এখন বলো তো আল্লাহ, আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলে, আদম রে, আমার সত্তার শপথ করে বলতেছি তোমার কোনো দোষ নাই। সোনাল্লাহ কন্যা খান। আল্লাহ বলতেছে, আমার সত্তার শপথ করে বলতেছি তোমার কোনো দোষ নাই। তা আল্লাহ বলতেছে, আদম বলতেছে, তাহলে আমাকে খামাকা জান্নাত থেকে বের করে দিবেন কেন? আল্লাহ বলতেছে, আদম ঠিক আছে, হাওয়া তোমার কে হয়?
আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ একই কথা বারবার কোন কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবার বলছো হাওয়া আমার বউ হয়। তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে, হাওয়ার একলা অপরাধ হবে না, স্বামীকেও অপরাধের বোঝা মাথায় নেওয়া লাগবে। আজকে স্টার জলসা জি বাংলা যারা দেখে ওরা আপনাকে কে হয়? বেপর্দা হয়ে যারা ঘুরে এরা কে হয়? তাহলে এখন চিন্তা করে দেখেন, নিজে ভালো হলে শুধু চলবে না, নিজের বউ পরিবারকেও ভালো করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আদম বলতেছে শীষ, এই আসমানে ডাক দিছে তাই না? এইদিকে লোকজন ওঠা বসা করে কেন? আসমানে ডাক দিছে, কোন দিকে তাকান? কি এলোমেলো হন কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? এই শোনেন শোনেন, টুপি খুলে দেখাচ্ছে, মাথার যদি চুলকানি হয় এটি চুলকানি, কিন্তু আপনি এই জায়গায় চুলকানি ওষুধ না দিয়ে পায়ের টাইলে মালিশ করতেছেন, তো চুলকানি ভালো হবি না বাড়বি? তা আপনাদের যেখানে চুলকানি সেখানে ওষুধ দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো এই জন্য একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। আদম বলতে যে শীষ, শুধুমাত্র একটা ভুলের কারণে 350 বছর কেঁদেছি। কত বছর? পরিশেষে ওই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবাকে কবুল করেছে। ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার আগে কোনো এক সময় যদি বলে আল্লাহ যা পাপ করেছে মাফ করে দাও, এই তওবা করার সময় মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা, নবী না হইয়া, নবীর সন্তান না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আদম কান্দার বলে শীষ রে, ওই নবীর উম্মত হবার চাইলেই হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? এই জন্য প্রশংসা করবো কার? আচ্ছা, কয়টা গেল? এখন 3 নম্বরটা শুরু করব। এতক্ষণ বসে রাখছি, এই 3 নম্বর। এই দেখেন দেখেন, চারে তাকায় দেখেন, এদের নাম কি? ধরেন তো, আসেন তো, পাইকারি ধরে পারবেন? অনেক ছেলে আছে, ধরো তো। যেই মুসলমানেরা নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ধরতে ভয় করে, সেই মুসলমানেরা পূজা মণ্ডপে কোনোদিন কোরআন রেখে আসতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? শোনেন, তকবীর আলা, তকবীর কখন দেওয়া লাগবে? কেবল আমি 2টার প্রশংসার কথা শুনেছি, কেবল 3 নম্বরও তাইছি। সূরা মুলকের 2 নম্বর আয়াত শোনা লাগবে না? হ্যাঁ, এই দেখেন, এই শরীফুল ইসলাম আমার ভাইস্তা একটা মাদ্রাসা করছে। আমার একটা মাদ্রাসা আছে, আমার দিকে তাকান তাকান। একটা ছাত্র, তার বয়স হলো, তার মাত্র 7 বছর, নাম হলো আব্দুল্লাহ। পেশাব করবার আসা খালি কাশে। আমি মাদ্রাসার মোহতামিমকে ডাক দিয়ে বললাম, হুজুর এই যে আব্দুল্লাহ পেশাবখানাতে আসে কাশে, এর কি কাশের ওষুধ নাই? আসমান ডাকতেছে, কোনো অসুবিধা নাই, আপনারা ও ডাকের দিকে খেয়াল করেন না, কারণ আল্লাহ কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাদের ভালোবাসে না। জোরে কোন বাসীকে বাসে না? আপনারা বলেন তো, যতক্ষণ এরিয়ার মধ্যে থাকবেন ততক্ষণ নিরাপদ না বাইরে নিরাপদ? ভিতরে নিরাপদ। হ্যাঁ, কে বোঝেন না? ভিতরে নিরাপদ না বাইরে নিরাপদ? মশা যখন কামড়ায় তখন মশারির ভিতরে নিরাপদ না বাইরে নিরাপদ? মা
পৌষ মাঘ মাসে ল্যাপের ভিতরে নিরাপদ না ল্যাপের বাইরে? তা আপনারা যতক্ষণ ভিতরে থাকবেন ততক্ষণ নিরাপদ, কোনো চিন্তা করবেন না, কারণ আল্লাহ পরীক্ষা করতে পারে। ভাই আসেন তো, কি বলতেছিলাম? আব্দুল্লাহ কাশে। তো মোহতামিম বলতেছে হুজুরের আসল কাশ না। আমি বললাম কি জন্যে কাশে? ও বের হয়ে আসুক, জিজ্ঞাসা করেন। তা আব্দুল্লাহ যখন বের হয়ে আসলাম, জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ পেশাব করবার গিয়ে কাশিস কেন? তখন বলতেছে হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমি 7 বছরের বাচ্চায় মাথায় হাত দিয়ে কইলাম তোর দাদা মরছে, কয় না। তোর বাপ মরছে, কয় না। তো তোর এখনই কবরের চিন্তা কেন? তুই যে বললি ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। তো আমার পেশাব যখন শেষ হয়েছে তখন আমার মন বলতেছে যদি কিছু থাকে, এই জন্য একটা কাজ দিয়া আঙ্গুল দিয়ে দেখলাম সামান্য বের হয়েছে, আমার মনে হয় আরও আছে, আবার কাজ দিলাম দেখি বের হয়নি। এরপরে পানি খরচ করলাম, এরপরে উজু করতেছে। আমি বললাম আব্দুল্লাহ এই শীতের মধ্যে উজু করবি কেন? বলে হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন স্পর্শ করতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেই কিতাব স্পর্শ করতে গেলে নিজের শরীরকে আগে পবিত্র করতে হয়। জোরে করে কথা ঠিক না? যে কিতাবের শুরুতেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে হেদায়েত দিবে। তুমি এখন কোন দল করো সেটা ব্যাপার না, ব্যাপার হলো তুমি মুত্তাকি না, মুত্তাকি কিনা। জোরে কোন কথা ঠিক কিনা? সবাইকে পাইকারি হারে কি কোরআন হেদায়েত দিবে? কাকে দিবে? মুত্তাকি। আর এই মুত্তাকির বৈশিষ্ট্য কি? এই মুত্তাকির বৈশিষ্ট্যের আগে আমি আপনাদেরকে নিয়ে যাব আল্লাযী, পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হ্যাঁ, এই আয়াত কিন্তু ভূমিকার মধ্যে আমি পড়ছি, মনে আছে আপনাদের? এটা সূরা মুলকের 2 নম্বর আয়াত। এখানে আপনারা খেয়াল করবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আসলে আলেম ওলামা যারা আছে তারা একটু চিন্তা করে দেখেন, এখানে আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা জীবনের কথা আগে না বলে আগে মৃত্যুর কথা কেন বললেন? আজকে যদি কেউ বলে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেব, এ করব সে করব, এরকম যদি কেউ বলে আর তার ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকে, তাহলে মানুষ আজগুবি কোনো কথা বলতে পারবে? এ কতক্ষণ পারবে? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? আসমান ডাকতেছে বৃষ্টি আসবে, চলো বাড়ি, চলো বাড়ি, এইকে বাড়ির দিকে দৌড় দিচ্ছেন। আপনি যে উষ্টা খেয়ে পড়ে হাসপাতাল যাওয়া লাগবে, আপনি জানেন? জানেন আপনি? অনেক লোক কিন্তু বাড়ির যাবার চেয়ে হাসপাতাল যায়। চলো বাড়ির যাই ভাই, কি জান কি হয়, চলো বাড়ির যাই। এই মোটর সাইকেল ছাড়ছে, এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে, হুন্ডে একদিকে উই একদিকে। পরে কোথায় গেল রে, বাড়ির নাই, কোথায়? না না, আপাতত হাসপাতালে আছে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, আমি মাউতা শব্দের তাফসীর করতেছি, একটু মনোযোগ দেন। নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ বলতেছে মুসা তুমি যে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছো, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলহামদুলিল্লাহ বলার পরে এবার মুসার মন বলতেছে আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর খবর কি? এবার মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? যেই বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে কার কাছে যাও? জোরে গান, কার কাছে যাও? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে এটা জানার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশের ব্যাপারে আল্লাহ কেমন আছে?
এগুলা কোথায় জানবেন? কোরআনের মাহফিলে জানার দরকার আছে না নাই? এই বাস্তব কথাগুলো কোরআন থেকে জানতে হবে। তো খালি কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু কোরআন কি বলে সেই অনুযায়ী জীবন গঠন করবেন না। এইরকম আবু জেহেল মার্কা ছোটা দিয়া আল্লাহর কিছু আসে যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন কোরআন পড়েছে, 1 নম্বর ছোটার নাম আবু জেহেল। জানেন আপনি? আপনারা তো বসে বসে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে, খাড়া হয়ে সারা রাত কোরআন শরীফ শুনছে, আবার সকালবেলা যায় কোরআনের বিরুদ্ধে। আপনারা কি আবু জেহেলের লোক হবেন? তাহলে একটু মনোযোগ দেন। আল্লাহ কয়, মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন, জানে কে? বলতেছে মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও। মুসা বলতেছে আল্লাহ অনেক দিন হলে বলবার চাই, কিন্তু বলার সাহস পাই না। আল্লাহ বলে মুসা তোমারে সাহস দিলাম, তুমি আজকে বলো। এবার মুসা বলতেছে আল্লাহ সাহস যখন দিলেন, তাহলে আমি এখন বলবো। আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ, জোরে কবেন না? আপনারা বলেন তো আল্লাহর মৃত্যু আছে? আপনার, আমার, সবার আছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে। তুমি যেই চেয়ারে বসে থাকো না কেন, তুমি যত ক্ষমতার অধিকারী হও না কেন, এরপরেও তোমাকে মরতে হবে। কারণ সমস্ত ক্ষমতার মালিককে। যদি পারেন তাহলে আমার সঙ্গে সকলে পড়বেন। এরকম ওটা বসা করলে তো ওয়াজ করা যাবে না। না না, আপনারা কি জন্য ওটা বসা করতেছেন? বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, কথা কয় না কেন? কি জন্য ওটা বসা করতেছেন? না না না, ওটা বসা করলে হবে না। তো শোনেন, কোন এই যে মুরব্বী লোকটা উঠলো, এই লোকটাকে দেখে যদি কোনো লোক ওঠে, একটা লোক উঠলো, তাকে দেখে যদি কোনো লোক ওঠে, যে লোকটা প্রথম উঠছে ওর দেখা দেখি যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিয়ে কবর দিয়ে দেবে। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন তো, আলগাগুলো সব ছেড়ে দেখ, অসুবিধা নেই। সব লোকের দরকার আছে? 313 জন মুসলমানের মতন মুসলমান হও, উমরের মতন একজন নেতা হও। জোরে বলেন, কথা ঠিক না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার কি নাই? একটা হাহুকারি কোন, আপনার কি নাই? আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনারা বলেন যে হুজুর আসমানের অবস্থা খারাপ, আপনি শেষ করে দেন, আমি করে দিব। কিন্তু আনসান করলে, এরকম করলে ওয়াজ হবে না। না চালান কয়, আবার এইদিকে এদিক তাকাতাকি করেন কেন? আমার দিকে তাকাবেন। এরকম করলে তো নীলফামারী তো ওয়াজ করা কঠিন হয়ে যাবে। আমি বাংলাদেশের যেখানে ওয়াজ করি মানুষ পাগলের মতন বসে থেকে ওয়াজ করে। আপনার কোন দিকে তাকান? কি বৃষ্টি শুরু হচ্ছে? বুঝেছি তো, প্রথমে বুঝেছি আনসান করা মানে তো। সবাই একটু দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ তোমার বান্দারা ঘর বাড়ি ছেড়ে হাজার হাজার মানুষ এসেছিল তোমার কোরআন থেকে আলোচনা শুনতে। আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের মাথার উপর থেকে আসমানের গজল জমিনের গবজকে দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ সব পুরা করে দাও। আল্লাহ